নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রো ট্যারট কনসালটেন্ট। চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে দেখব আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস, থটস, ইমোশনস আপনার জন্য কী আছে। রিডিংটা অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। আচ্ছা, রিডিংটা কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনসে যারা রয়েছেন তাদের জন্য রিডিংটা। আচ্ছা, রিডিংটা পার্সোনাল, কিন্তু পার্সোনাল কাউর রিডিং করা হচ্ছে না, গাইডেন্স হিসেবে রিডিংটা গ্রহণ করবেন। ম্যারেড আনম্যারেড সকল স্ট্যাটাসে সবাই দেখতে পারে। তো চলুন শুরু করি। আচ্ছা, আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে, আবার নতুন ভিডিও একটা আসতে চলেছে। গ্রহ নক্ষত্র হলো অ্যাস্ট্রোলজি, আর ট্যারট কিন্তু স্পেশালি এনার্জি বেসড রিডিং। বারবারই বলি, এনার্জির ওপরে নির্ভর করেই কিন্তু ট্যারট কার্ডটা রিডিং হয়। তো যারা নতুন আছেন চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয়। আর যারা ভালো যদি রেজোনেট করে একটা লাইক করবেন। তো চলুন শুরু করি। আপনার মনের মানুষের কারেন্ট ফিলিংস, থটস, ইমোশনস আপনার জন্য কি রয়েছে। সো হর হর মহাদেব, প্লিজ ডিভাইন গাইড মি। ফুল, ফার্স্ট কার্ড, Hierophant, Knight of Pentacles, Two of Pentacles, Magician, and Eight of Pentacles. Okay, bottom of the deck হচ্ছে Six of Swords. আচ্ছা, শুরু করি। প্রথম হচ্ছে অ্যাকুরিয়াস, যে সাইনগুলো বলে দিচ্ছি। সাইনগুলো প্রত্যেকে এখানে বলে দিচ্ছি, যেটা হয়তো আপনার সঙ্গে আপনার এটা জোডিয়াক সাইন হতে পারে, অথবা আপনার পার্টনারেরও কিন্তু জোডিয়াক সাইন এগুলো হতে পারে। ঠিক আছে, তো হাইলাইটেড সাইনগুলো এসছে এখানে। অ্যাকুরিয়াস, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, সব সাইন প্রেজেন্ট। আজকে কিছু বলার নেই, সবাই দেখতে পারেন, কোনো ব্যাপার নেই, খুব স্ট্রং একটা এনার্জি রয়েছে। আচ্ছা, প্রথমত এখানে যে জিনিসটা ব্যাপার এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের স্পেশালি এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানস রয়েছে, তার নো কন্ট্যাক্ট সিচুয়েশানসের কারণটা কি। নো কন্ট্যাক্ট সিচুয়েশানসে প্রথমে আপনার পার্সন কিন্তু টু অফ পেন্টিকলস অ্যাজ ইট ইজ, হচ্ছে যে সিচুয়েশানসের মধ্যে উনি মেনটেন করতে পারছেন না। কোন সিচুয়েশানসের মধ্যে উনি মেনটেন করতে পারছেন না, সেই সিচুয়েশানসটা হলো যে দুটো কারণ হতে পারে। যে এক নম্বর, আপনার সাথে হয়তো এখানে কমিটমেন্টের প্রবলেম আছে। আপনি এখানে কমিটমেন্ট চান, রিলেশনশিপটা সবাই চায়, রিলেশনশিপটা উইদাউট কমিটমেন্টে কখনোই চলতে পারে না। কিন্তু আপনার পার্সন কোথাও একটা বিষয়টাকে নিয়ে অতটাও বেশি চিন্তিত নয়, অতটাও বেশি কমিটমেন্টের বিষয়টা নিয়ে উনি অতটাও বেশি চিন্তিত ছিল না। রিলেশনশিপটা চলছিল, উনি নিজে হয়তো সেরকমভাবে প্রস্তুত নয় আপনাকে কমিটমেন্ট দিতে। নিজের মতো করে সেখানেও সমস্যা হয়েছে। কিন্তু একটা জিনিস হচ্ছে, উনি কিন্তু ট্র্যাডিশনাল মনোবৃত্তির কোথাও মানুষ, পুরনো ধ্যান ধারণার মানুষ। উনি চান, হ্যাঁ, ওনার তরফ থেকে হয়তো কমিটমেন্ট আসতে দেরি হচ্ছে, আপনি যতবারই চেয়েছেন ততবারই সেই রকমভাবে রেসপন্স ওনার থেকে আসেনি। কিন্তু রেসপন্সটা না আসলেও যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যখন ওনার কথা হচ্ছে যে টাইম লাগছে, নাইট অফ পেন্টিকলস এনার্জি হচ্ছে, টাইম লাগছে আপনাকে কমিটমেন্ট দিতে, আপনি যেটা চাইছেন সেটা দিতে অনেকটাই সময় লেগে যাচ্ছে। কিন্তু সময় লাগলে হচ্ছে ওনার কথা, আমি যেটা দেব সেটা স্ট্রংভাবে দেব। এখনও উনি সেরকম স্ট্রং জায়গাটা ওনার তৈরি হয়নি। কেন তৈরি হয়নি? এখানে এইট অফ পেন্টিকলস রয়েছে, কারণ ওনার প্রশ্ন অনুযায়ী যে উনি এখনও যতটা নিজেকে স্ট্রং জায়গায় তৈরি করবার পজিশনটা থাকা উচিত, সেই স্ট্রং পজিশনস ওনার এখনও নেই। উনি সেই জায়গায় কিন্তু এখনও স্ট্রাগল করে যাচ্ছে। তো ওনার কথা যে স্ট্রাগল করছি, এবং সেই জন্য এই সমস্যাটা তৈরি হচ্ছে যাদের কারণ এখানে আমি আরও একবার জিনিস দেখছি যে উনি কিন্তু এই বিষয় নিয়ে আপনাকে সঠিকভাবে স্টেবিলিটি দিতে পারেনি বলে, স্থিরতা দিতে পারেনি বলেও কিন্তু উনি
কোনো না কোনো কিন্তু সময় যে অন অফ সিচুয়েশানসও করেছে, কখনো স্থিরতা ছিল না। এখন মনে হয়েছে যে কিছুদিন ধরে আপনার সাথে বেশ সুন্দরভাবে কথা বললো, সুন্দরভাবে রিলেশনশিপটা ক্যারি ফরওয়ার্ড হলো, আপনারাও বেশ ভালো টাইম কাটালেন, কিন্তু হট করে যেই আপনি একটা স্থিরতার জায়গায় চাইলেন, উনি যেহেতু নিজে থেকে রেডি নয়, আপনাকে পুরোপুরি এসে বলছেও না। এখানে সমস্যা হচ্ছে যে তার যে ফিলিংস, তাকে তো সেটা বলতে হবে যে সে কোন জায়গায়, কোন পরিস্থিতি, কী প্রবলেম তার ক্রিয়েট হচ্ছে। মন খুলে যদি কেউ না বলতে পারে তার ফিলিংসটা, সবসময় তো বুঝে নেওয়া সম্ভব নয় সেটা। আপনার পার্সন কিন্তু বুঝে না নিয়ে সেখান থেকে দূরে চলে যাওয়া বা সেখান থেকে পালিয়ে যাওয়া, এটা ওনার একটা স্বভাবের মধ্যে পড়ে। তো এই ফিলিংসটা আমি দেখতে পাচ্ছি। আর যখন তৈরি করবেন, উনি আপনাকে কমিটমেন্ট অবশ্যই দিতে চান, কিন্তু সেই তৈরি করতে গেলে ট্র্যাডিশনাল ওয়েতে দেবে। মানে এরকম নয় যে সবার মতামত নিয়ে, সবার জন্য আপনার বাড়ি, ওনার বাড়ি, প্রত্যেকের সকলের মতামত থাকবে, সবাই এই সম্পর্কটা মেনে নেবে। যারা ম্যারিড রয়েছে, আনম্যারিড রয়েছে তাদেরকে বলছি, মেনে নেবে, দেন এগোবে এই রকমভাবে। তো সেই রকম জায়গাটাই উনি কিন্তু মেনটেন করতে পারছেন না, এখনও মেনটেন করতে পারছেন না। এখনও উনি ওনার লাইফে কিন্তু বেশ মানে ওনার জন্য, ওনার পরিস্থিতি, উনি বলতে চাইছেন ওনার জন্য এখনও অনুকূল নয়। ম্যাজিশিয়ানের কার্ড রয়েছে, কিন্তু উনি বারবার করে কিন্তু একটা উনি কিন্তু ম্যানিফেস্টেশন করছে। ম্যানিফেস্টেশন করছে, কী বিষয়ে ম্যানিফেস্টেশনস করছে? ম্যানিফেস্টেশন এটাই করছে দুটো জিনিসের জন্য। এক হচ্ছে উনি ওনার লাইফে সঠিক মানুষ পান, ভালোবাসা চান, ভালোবাসাটা আপনার সাথেই হোক, সেই ভালোবাসাটা পাবেন, সেটাও যেমন ম্যানিফেস্টেশন করছে, সঠিক ভালোবাসা। দ্বিতীয়টা হচ্ছে যে জিনিসগুলোর জন্য আপনাদের রিলেশনশিপটা এখনও পর্যন্ত আটকে রয়েছে, সাফার করছেন আপনারা, যাতে সেই স্বপ্নগুলো আপনাদের কাছে পরিপূর্ণতা হয়ে যায়, উনিও কিন্তু মনের মধ্যে একটা ম্যানিফেস্টেশনস রাখছে। এমনটাই নয় যে ম্যানিফেস্টেশনস মানে, হ্যাঁ অনেকে এখানে কিছু কিছু ব্যক্তি দেখতে পাচ্ছি যে হ্যাঁ ভগবানের কাছেই প্রে করছে যে সব কিছু যেমনটা হওয়ার উচিত সেরকমই হোক। আবার কিছু কিছু মানুষ যে সবসময় যে ওই প্রে মানে মন্দির মসজিদে যেতেই হবে এমন কোনো কারণ, কিছু মানুষ যাচ্ছে কিন্তু যেতেই হবে এমন না, মনে মনেও কিন্তু প্রার্থনা করছে, যেটাও কিন্তু ইনডাইরেক্টলি হলো যে মন্দির মসজিদ গেলেই যে সেখানে ভগবানের কাছে পৌঁছানো যায়, আদারওয়াইজ কিন্তু পৌঁছানো যায় না, বা আমার মনের চিন্তা একমাত্র ভগবানকেই মানে বলার একটা ওয়েই হচ্ছে ওইটা, তা কিন্তু নয়। যে কোনোভাবেই কিন্তু অলমাইটির কাছে নিজের মনের কথা জানানো যায়। তো আপনাদের দু ধরনের মানুষ দু রকমভাবে এগোচ্ছেন। ওকে, তো এইটা দেখতে পেলাম। আরও কিছু এনার্জি আমি দেখি, সো প্লিজ গাইড মি। আরও কিছু এনার্জি। টেন অফ কাপস কি বলছে? টেন অফ কাপস বলছে যে উনি আপনার সাথে তো মানে ফ্যামিলি তো চান, এবং যে হারমোনিয়াস ফ্যামিলিটা চায় সেই আমি আগেই বললাম যে উনি কিন্তু ম্যানিফেস্টেশন দুটো জিনিস, শুধুমাত্র যে ওনার লাইফের স্টেবিলিটি তা কিন্তু নয়, তার সাথে সাথে কিন্তু একটা হারমোনিয়াস লাভিং একটা রিলেশনশিপও চায়, যেটারও কিন্তু ওনার মনের মধ্যে সম্পূর্ণভাবে ইচ্ছা রয়েছে। এবং কোথাও সামাও হয়তো টেন অফ কাপস যেহেতু রয়েছে, পরিপূর্ণতা পাবে, অবশ্যই পাবে। আপনার পার্সন, হ্যাঁ আপনার পার্সনের ভেতরে এমন একটা গুণ রয়েছে আমি দেখছি, সেই গুণের জন্য জীবনে যতই সমস্যা আসুক, যত মানে ইনিমিক্যাল সিচুয়েশান, আনফেভারেবল সিচুয়েশান, পরিস্থিতি যতই তার বিপক্ষে চলে যাক না কেন, উনি কিন্তু দেরি হলেও ওনার পজিশানে গিয়ে পৌঁছবেন। এবং শুধু চাই আপনার কিন্তু সাপোর্ট, এটা উনি বলতে চাইছেন যে আপনাকে কিন্তু একটু সাপোর্ট ওনার চাই, স্ট্রং সাপোর্ট ওনার একটু চাই। কারণ ওনার এই পজিশনে থাকার জন্য, ওনাকে ওনার জায়গাটা আপনাকে সঠিকভাবে এগোনোর জন্য স্ট্রং সাপোর্টটা অবশ্যই চায়। স্ট্রেংথ, পেশেন্স রাখছে। আরও পাশে রয়েছে যে কতটা কি, আর একটা জিনিসের পাশে রয়েছে যাদের এখানে একটুখানি রাগারাগির সমস্যা রয়েছে, সেই রাগারাগিটাও কোথাও যেন ওনার মনে হচ্ছে যে জীবনে এগোতে গেলে সবসময় কিন্তু রাগটাকেও কন্ট্রোল করা প্রয়োজন, সেটাকেও উনি চেষ্টা করছেন।
থ্রি অফ সোর্সের কার্ড, হার্টব্রেক তো আছেই। কেন হার্টব্রেক হচ্ছে? যতটা উনি চাইছেন যে মানে ততটা কিন্তু সেই পরিস্থিতি মানে পরিশ্রম তো উনি করছেনই, কিন্তু পরিশ্রম অনুযায়ী সময়ও তো চলে যাচ্ছে। সময়টাও তো ম্যাটার করে না মানুষের লাইফে। কোথাও হয়তো ভাবছে যে এই যে এতটা সময় লেগে যাচ্ছে, সেই সময়ে হয়তো আপনাকে কোথাও হারিয়ে ফেলবে না তো, আপনি কোথাও চলে যাবেন না তো। তো এতটা সময় কি আরও পাবেন উনি? সেই কারণেও কখনো কখনো কিন্তু ওনার হার্টব্রেক সিচুয়েশানস রয়েছে। এইট অফ সোর্সের কার্ড, এবং ভীষণভাবে কখনো কখনো হেল্পলেস, নিজেকেই নিজের একসময় দুষছেন যে কি হলো, কি পরিস্থিতি হলো, মানে মানসিকভাবে কিন্তু একটা ট্রমা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, বা এখানে অনেকটা সমস্যাও রয়েছে দেখতে পাচ্ছি। এবং অনেকের পেজ অফ পেন্টিকালস, পুরনো যে জিনিসটা রয়েছে, কোথাও ভাবছেন একটা জিনিস হচ্ছে যে উনি ইম্যাচিওর বিহেভ তো করেছে, যেহেতু আপনাকে আপনার পুরো পরিস্থিতিটা অনুযায়ী খুলে বলা উচিত ছিল কোন জায়গাতে সমস্যা ছিল, সেই সমস্যা থেকে পালিয়ে না গিয়ে সেটা করেনি। সেটা একটা সে তার জন্য উনি নিদারুণ দুঃখী রয়েছে, কিন্তু সঙ্গে পাশাপাশি এটাও ভাবছে যে কিছু সময় হয়তো আপনিও যেন ওনাকে কোথাও একটা বুঝতে পারেননি ওনার মত অনুযায়ী, সেটা একটু বোঝা আপনার উচিত ছিল, এটা উনি বলতে চাইছেন। কিং অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস হচ্ছে যে লং টার্মে। ফাইভ অফ সোর্সের কার্ড, আচ্ছা আরও দেখছে নিচ্ছি কেন এলো ফাইভ অফ সোর্স। নাইন অফ ওয়ান্স, একটা আমি দেখছি যে নাইন অফ সোর্স, ফাইভ অফ সোর্স, এই নাইন অফ ওয়ান্স, ফাইভ অফ সোর্স এবং কিং অফ পেন্টিকালস, ওনার নিজস্ব এত পরিমাণে বাস্তববাদী হতে হতে না, একটা মানুষ ভাবে ঠিক আছে, কিন্তু বেশি ভাবলেও মুশকিল আছে। আপনার পার্সন হচ্ছে বাস্তবটাকে নিয়ে বেশি চিন্তা করে, যে বাস্তব চিন্তা করতে গিয়ে এত পরিমাণে বাস্তব চিন্তা করেছে, তার ফলে আপনাকে কোথাও একটা সময় কিন্তু উনি দূরে সরিয়ে দিতে চেয়েছেন, কারণ ওনার কাছে খুব কঠিন মনে হয়েছে বাস্তবে, যে বাস্তবে আপনাকে চাইনি কষ্ট দিতে, এবং হচ্ছে যে ওনার মত অনুযায়ী যে আপনাকে সেই কারণেই খারাপ ব্যবহার করেছে, যাতে হচ্ছে যে আপনি সেখান থেকে দূরে সরে যান বা উনি কিন্তু মুভ অন করে নিতে পারেন। স্পেশালি কারণ হচ্ছে বেশি পরিমাণে বাস্তববাদী মানুষ উনি, সেই জন্য। নাইন অফ ওয়ান্স নিজে থেকেই মুভ অন করার চেষ্টা করেছে, কিন্তু এখন আমি দেখছি যে উনি কিন্তু মুভ অন করার চেষ্টা করলেও মুভ অন উনি করতে পারেননি। সিক্স অফ ওয়ান্স, আর বটম অফ দ্য ডেক হচ্ছে টু অফ কাপস। তো সিক্স অফ ওয়ান্স এবং বটম অফ দ্য ডেক টু অফ কাপস, মুভ অন উনি করতে পারেননি। আমি তো আগেই বললাম মুভ অন করা চেয়েছিলেন, যে এই অ্যাকচুয়ালি এখানে একটু ভালো দিকও আজকে পেলাম আপনার পার্সনের ক্ষেত্রে, জানি না কাদের এনার্জি এখানে এলো। সেখানে হচ্ছে যে আপনার পার্সন কিন্তু আপনাকে মানে চায় না যে আপনি সমস্যার মধ্যে আপনাকে ফেলতে, উনি চান যদি আপনাকে সঠিকভাবে কমিটমেন্ট দিয়ে রিলেশনশিপটাকে স্টেবিলিটির সাথে গড়ে তুলতে পারে, তাহলে উনি থাকবেন, নইলে থাকবেন না। সেই কারণে ওনার বক্তব্য যে আমি এমন কিছু করেছি যার জন্য আপনি দূরে সরে যেতে বাধ্য হয়েছেন, এবং উনি নিজে থেকে মুভ অন নিজেকে করিয়ে নিতে চেয়েছেন, কিন্তু আলটিমেটলি কিন্তু উনি করতে পারেননি। সিক্স অফ ওয়ান্সের কার্ড যেহেতু এসছে, এখন উনি একটা কি হয়েছে যে নিজে থেকে চায় সম্পর্কটা ভিক্টরি চায়, সব কোলাবোরেশন চায়। টু অফ কাপস, উনি বলতে চাইছেন যে হ্যাঁ স্টিল আপনাকে ছাড়া উনি আর পারছেন না, ওনার কিন্তু ভালোবাসা স্টিল এখনও রয়েছে। যতই উনি মুভ অন করতে চেয়েও মুভ অন করতে পারেনি, আপনাকে দূরে সরাতেও চেয়েছে কোনো সময়, কিন্তু সেই দূরে সরিয়ে দিতে উনি পারেননি। আপনার কাছেই ভালোবাসা নিয়ে উনি ফিরতে চান। ওকে, এখানে বলতে চাইছেন ভালোবাসা নিয়েই উনি কিন্তু ফিরতে চান। তো প্রশ্ন হচ্ছে, যেহেতু আপনার পার্সন নিজের প্রকাশ নিজেকে ঠিকমতো করতে পারে না, তো কি করবেন? একটু ইগোও আছে যে কোন পরিস্থিতি ঠিক, সেজন্য টাইম নিচ্ছে, কিন্তু স্টিল টু অফ কাপসের এনার্জি ভালোবাসা রয়েছে, ভালোবাসা নিয়েই উনি ফিরতে চাইছেন। আচ্ছা, লাস্ট যেহেতু ভালোবাসা এলো, কিছু কার্ড দেখে নিই আপনার মনের মানুষ কি চ্যানেল মেসেজ দিতে চাইছে। ট্রাস্ট ব্রেক করে থাকলে ট্রাস্ট কিন্তু রিকভার করতে চাইছে, স্টক করছে আপনাকে, যতই আপনাকে দূরে সরাতে চাক না কেন আপনাকে কিন্তু এখনও ওয়াচ করছে। ফিউচার নিয়ে আমি বললাম যে ফিউচারটা এতই মানে সমস্যাজনক না, সেই সমস্যার জন্যই আপনাকে দূরে সরিয়ে দিতে চাইছেন অ্যাকচুয়ালি। তো ফিউচারটাকে নিয়ে ওনার খুবই চিন্তা রয়েছে, আপনি সর্বদাই ওনাকে আন্ডারস্ট্যান্ড করেছেন,
দেখুন লাস্ট কার্ড কি এসছে, আই ওয়ান্ট টু সে সামথিং টু ইউ। আপনাকে অনেক কিছু বলতে চায়, যে কথা আপনার সাথে রিলেশনশিপে থাকাকালীন বলতে পারেনি, সেই সব কথা উনি কিন্তু আপনাকে বলতে চায়। ওকে, তো এই তো ছিল আপনার মনের মানুষের একদম কারেন্ট ফিলিংস। কতটা রেজোনেট করলো আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। তো দেখা হচ্ছে পরের একটা রিডিং নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।